আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু সংখ্যক আনসারী রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহ প্রস্তাব করুন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আবু তালিবের বেটা কি প্রয়োজনে আসিয়াছে? তিনি জবাব দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা ফাতিমার জন্য বিবাহের পয়গাম লইয়া আসিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মারহাবান ওয়া আহলান, অতিরিক্ত আর কিছুই বলিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু বাইর হইয়া সেই আনসারীদের নিকট গেলেন, যারা তার অপেক্ষায় ছিলেন। তারা জিজ্ঞাসা, কি খবর? তিনি বলেন, বুঝতে পারিলাম না যে তিনি আমাকে শুধু মারহাবান ও আহলান বলিয়াছেন। তাহারা বলিলেন, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে দুইটি একটি যথেষ্ট ছিল। তথাপি তিনি আপনাকে আউল ও মারহাবা উভয় দান করিয়াছেন। তারপর বিবাহ হইয়া গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আলী নবপরিণীতার জন্য ওলিমা করা জরুরি। হযরত জাবের বললেন, আমার নিকট একটি ভেড়া আছে। আর কয়েকজন আনসারী রাদিয়াল্লাহু আনহুম মিলিয়া কয়েক সের জোয়ার একত্র করিলেন। তারপর প্রথম মিলনের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে রাদিয়াল্লাহু বলিলেন, আমি আসিবার পূর্বে তুমি কিছু করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পানি আনে এক গুহা দ্বারা উযু করিলেন। তারপর অবশিষ্ট পানি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে ছিটাইয়া দিয়া এই দোয়া করিলেন, অতঃ আয় আল্লাহ, উহাদের উভয়ের মধ্যে বরকত দান করুন, আর উহাদের এই মিলনের মধ্যে বরকত দান করুন। তাবারানী। অপর এক রিওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে, কয়েকজন আনসারী ও রাদিয়াল্লাহু আনহুম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি যদি ফাতিমাকে বিবাহের পয়গাম দিতেন। এই রিওয়ায়াতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এইরূপ দোয়া বর্ণিত হইয়াছে, অর্থাৎ আয় আল্লাহ, উহাদের উভয়ের মধ্যে বরকত দান করুন, আর উহাদের সিংহতম উভয় সন্তানের মধ্যে বরকত দান করুন। তাবরানী বাজার রায়হানে ইবনে আসাকির হইতে বর্ণিত রিওয়ায়াতে দোয়াটি এইরূপ বর্ণনা করা হইয়াছে, অর্থাৎ আয় আল্লাহ, উহাদের মধ্যে বরকত দান করুন, উহাদের মধ্যে বরকত দান করুন, উহাদের উভয়ের মিলনে বরকত দান করুন, এবং উহাদের বংশধরের মধ্যে বরকত দান করুন। অপর এক রিওয়ায়াতে এইরূপ দোয়া বর্ণিত হইয়াছে, অর্থাৎ উহাদের সহবাসের মধ্যে বরকত দান করুন। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে রুখসাত করা হইল, তখন তার ঘরে বিছানায় একটা চাটাই, কিছু ছাল ভর্তি একটি বালিশ, একটি মটকা ও একটি কলসি ব্যতীত আর কিছুই আমরা পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠাইলেন যে, আমি আসা পর্যন্ত তুমি কোনো কিছু করিও না, অথবা বলিয়াছেন, তুমি তোমার স্ত্রীর নিকট যাইও না। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আমার ভাই এখানে কি আছে কি? হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, তিনি হযরত উসামা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মা, একজন হাবশা নিবাসী নেককার মহিলা ছিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার ভাই, অথচ আপনার স্ত্রী আপনার বেটি। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব সম্পর্ক করিয়া দিয়াছিলেন, আর নিজের সহিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করিয়াছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার সুস্বার জবাবে তিনি বললেন, হে উম্মে আইমান, ওয়া জায়েজ আছে। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বলেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রে পানি আনাইলেন, অথবা যা আল্লাহ চাইলেন দোয়া ইত্যাদি পড়িলেন, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিনা ও চেহারা মুছিয়া দিলেন, অথবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিলেন। তিনি আসিয়া দাঁড়াইলেন, লজ্জায় তার পায়ের সহিত চাদর জড়াইয়া পড়িয়া যাইবার উপক্রম হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত পানি হইতে কিছুটা তার উপর ছিটিয়া দিলেন, আল্লাহ যা চাইন দোয়া করিলেন। তারপর তাহাকে বলিলেন, জানিয়া রাখো, আপনার পরিবারস্থদের মধ্য হইতে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তির নিকট তোমাকে বিবাহ দিতে আমি কোনরূপ ত্রুটি করি নাই। অথবা তিনি পর্দা অথবা দরজার পিছনে কারো ছায়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কে? জবাব আসিল, আসমা। তিনি জিজ্ঞাসা করিলেন, আসমা বিনতে উমাইস কি? জবাব দিলেন, হা ইয়া রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহ সম্মানে আসিয়াছ কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, নবপরিণীতা যুবতী মেয়ের বয়স ও রাত্রিতে তাদের কাছাকাছি কোনো অভিজ্ঞ মহিলা থাকা প্রয়োজন, যাহাতে কোনো প্রয়োজন হইলে তাহাকে বলিতে পারে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি আমার জন্য এমন দোয়া করিলেন, যা আমার নিকট আমার সকল আমল অপেক্ষা অধিক নির্ভরযোগ্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তোমার পরিবারকে লও বলিয়া বাইর হইয়া গেলেন, এবং আপন বিবিদের হুজরার দিকে যাইতে যাইতে তিনি উভয়ের জন্য দোয়া করিতেছিলেন। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা হইতে অপর একটি হতে এইরূপ বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাত্রিতে আমার নিকটে ছিলাম। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আঘাত করিলে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা উঠিয়া দরজা খুলিয়া দিলেন। তিনি তাকে বলিলেন, হে উম্মে আইমান, আমার ভাইকে ডাকো। উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বিশুদ্ধ হইয়া বললেন,
আপনার ভাই, অথচ আপনার মেয়েকে বিবাহ করিয়াছে। তিনি বলিলেন, তাহাকে আমার নিকট ডাকিয়া আনো। উপস্থিত অন্যান্য মেয়েরা নড়িয়া চড়িয়া উঠিল। তিনি এক কোণায় বসিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হইলেন। তিনি তাহার জন্য দোয়া করিলেন এবং সামান্য পানি তাহার শরীরে ছিটাইয়া দিলেন। অতঃপর বললেন, ফাতেমাকে ডাকো। তিনি লজ্জায় ঘামাক্ত ও জড়সড় হইয়া আসিয়া দাঁড়াইলেন। শান্ত হও, আমার পরিবারস্থদের মধ্য হইতে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তির নিকট আমি তোমাকে বিবাহ দিয়াছি। তাবরানী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিলেন, তখন পানি আনিয়া উহাতে কুলি করিলেন এবং হাত মোবারক দ্বারা সেই পানি তাহার অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বুকে ও কাঁধে ছিটাইয়া দিলেন এবং কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়িয়া তাহাকে দম করিলেন। ইবনে আসাকির। আজদা ইবনে উমর রাহমাতুল্লাহি হইতে বর্ণিত আছে যে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য বিবাহের প্রস্তাব দিয়াছি। বর্ণনাকারী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার একটি বর্ম ও অন্যান্য কিছু জিনিস বিক্রয় করিয়া 480 দিরহাম পাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে উহার 1/3 দ্বারা খুশবু ও বাকি 2 অংশ কাপড় খরিদ করিতে বলিলেন এবং তিনি 1 কলসি পানিতে কুলি করিয়া উহা দ্বারা উভয়কে গোসল করিতে বলিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, তাহাকে জমা জানানোর পূর্বে যেন তিনি সন্তানকে দুধ পান না করান। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পূর্বে দুধ পান করাইয়া ফেলিয়াছিলেন। অবশ্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য এমন কিছু করিয়াছিলেন যাহা তিনি ব্যতীত কেউ জানে না। এই কারণে উভয়ের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অধিক এলেমের অধিকারী হইয়াছিলেন। আবু ইয়ালা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহে উপস্থিত ছিলাম। আমরা উহা অপেক্ষা উত্তম বিবাহ আর দেখি নাই। আমরা খেজুর চালে বিছানা বিছাইয়া খেজুর ও কিশমিশ খাইলাম। আর বিবাহ রাত্রিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিছানা ছিল একটি ভেড়ার চামড়া বাজার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যৌতুক হিসেবে একটি চাদর, একটি মহস ও ইস্কির নামক এক প্রকার বা ঘাস ভর্তি একটি চামড়া বালিশ দিলেন। ভাইয়াকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছিলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে দিলেন, তখন যৌতুক হিসাবে তাহার শরীরে খামিল অর্থাৎ চাদর, খেজুর ছাল ও ইস্কির ও এক প্রকার ঘাস ভর্তি চামড়ার বালিশ ও একটি মশক দিলেন। আর তার রহমতুল্লাহ জিজ্ঞাসা করিলেন, খামিল কি জিনিস? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, চাদর। তারা উক্ত চাদর অর্ধেক বিছাইতেন ও অর্ধেক গায়ে দিতেন। তাবরানী। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহার বিবাহ। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিতাম। একদিন তিনি আমাকে বলিলেন, হে রাবিয়া, তুমি বিবাহ করিবে না? আমি বললাম, না, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করিতে চাই না। আর আমার নিকট স্ত্রী ভরণ পোষণের মতো কিছু নাই এবং আপনাকে ছাড়িয়া অন্য কিছু মশগুল হওয়া আমি পছন্দ করি না। তিনিও আমার কথার কোনো প্রতি উত্তর করিলেন না। কিছুক্ষণ 2 দিন পর আবার তিনি আমাকে বললেন, হে রাবিয়া, তুমি বিবাহ করিবে না? আমি বললাম, আমি বিবাহ করিতে চাই না। আর আমার নিকট স্ত্রীর ভরণ পোষণের মতন কিছু নাই। আর আপনাকে ছাড়িয়া অন্য কিছু মজবুর হওয়া আমি পছন্দ করি না। তিনি নীরব রহিলেন। অতঃপর আমি মনে মনে ভাবিলাম, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়া আখিরাতের কল্যাণ সম্পর্কে আমার অপেক্ষা অধিক অবগত। খোদার কসম, তিনি পুনরায় আমাকে বলিলেন, বিবাহ করিবে না? তবে আমি বলিব, হাই ইয়া রাসূলুল্লাহ, আপনার যা ইচ্ছা আদেশ করুন। সুতরাং তিনি আবার আমাকে বলিলেন, হে রাবিয়া, বিবাহ করিবে না? আমি বলিলাম, হ্যাঁ, যা ইচ্ছা আমাকে আদেশ করুন। তিনি আনসারদের এক মহল্লার কথা উল্লেখ করিয়া বললেন, অমুকের বাড়ি যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহাদের যাতায়াত কম ছিল। বলিলেন, তাহাদেরকে যাইয়া বলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের নিকট পাঠিয়েছেন এবং অমুক মেয়েকে অর্থাৎ তাহাদের কোনো মেয়ে তা আমার নিকট বিবাহ দেবার আদেশ করিয়াছেন। আমি সেখানে গেলাম এবং তাহাদেরকে বললাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমাদের নিকট পাঠিয়েছেন এবং অমুক মেয়েকে আমার নিকট বিবাহ দেওয়ার জন্য আদেশ করিয়াছেন। তারা শুনিয়া বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সংবাদবাহক উভয়কে মারাবা। খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত ব্যক্তি তার প্রয়োজন মিটাইয়া ফিরিবে। অতএব তারা আমাকে বিবাহ করিয়া দিল এবং যথেষ্ট খাতির যত্ন করিল। আর তারা এই সংবাদের পক্ষে আমার নিকট কোনো প্রমাণও চাইল না। অতঃপর আমি মলিন মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম এবং বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের নিকট গিয়াছি। তারা আমাকে বিবাহ করাইয়া দিয়াছে ও খাতির যত্ন করাইয়াছে এবং তারা এই সম্পদের পক্ষে আমার নিকট কোনো প্রমাণও চাই নাই। কিন্তু আমার নিকট মোহ দেওয়ার মতো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বুরাদা আসলামী, তোমরা সকলে মিলে তার জন্য একদানা স্বর্ণ জোগাড় করো। তারা একদানা পরিমাণ স্বর্ণ জোগাড় করিল। আমি তা লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলে তিনি বলিলেন,
উহা লইয়া তাহাদের নিকট যাও এবং বলো যে উহা তোমার তাহার মোহর। আমি তাহা লইয়া তাহাদের নিকট আসিলাম এবং বলিলাম, ইহা তাহার মোহর। তাহারা তাহা গ্রহণ করিল এবং সন্তুষ্ট হইয়া বলিল, অনেক অতি উত্তম। তারপর আবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বিষণ্ণ মুখে হাজির হইলাম। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাবিয়া, কী ব্যাপার, বিষণ্ণ কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের ন্যায় ভদ্র পরিবার আর দেখি নাই। আমি যা যা লইয়া গিয়াছি তাতে তারা সন্তুষ্ট হইয়া উত্তম মনে করিয়া বলিয়াছে, অনেক উত্তম, অতি উত্তম।